আচ্ছা ভাই, আপনাদের সবক ছিল গতকালের, গতবারের সবক ছিল সূরাতুত তিন। এই সূরাটার 5 আয়াত পর্যন্ত ছিল। বুঝতে পেরেছেন? 5 আয়াত পর্যন্ত ছিল। তো আজকের ইনশাল্লাহ 6 নম্বর আয়াত থেকে 8 নম্বর আয়াত পর্যন্ত হবে, সবক হবে। ঠিক আছে, করুন আমার সঙ্গে সবাই। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إلا الذين آمنوا إلا الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فلهم أجر فلهم أجر فلهم أجر فلهم أجر غير ممنون. غير ممنون. فما يكذبك فما أكذب بعد بالدين. بعد الدين. بعد بالدين. بعد الدين. كبعد كبعد বলেন كبعد بعد بالدين. بالدين. أليس الله أليس الله بأحكم الحاكمين. بأحكم الحاكمين. أليس الله أليس الله بأحكم بأحكم الحاكمين. الحاكمين. জি, আচ্ছা, এবারে আমরা যে 3টে আয়াত পড়লাম, এই আয়াতের আমরা ইজরা করে আছি। ইজরা করে চলুন। দেখেন,
ইল্লাল্লাযীনা আমানু, ইল্লাল্লাযীনা আমানু। আলিফের ডান দিকে লামের উপরে জাবার আছে, আমি হারাকাত বাদ দিয়ে বলছি। আলিফের ডান দিকে লামের উপর জাবার আছে, আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ লামকে টান দিয়ে পড়তে হবে। না, আলিফের ডান দিকে জাবার আছে, এটা আলিফ মাদ্দা, কিন্তু এখানে দেখেন আহ এটাও আলিফ, খালি আলিফ আছে এবং এটাও খালি আলিফ আছে, দুটো খালি আলিফ আছে। এটা আলিফ মাদ্দা, কিন্তু আলিফ মাদ্দাটা ওটা আমরা ধরবো না। এই জন্য করো, এই জন্য করে ধরবো না যে এখানে দেখেন তাসদিদের পরে লাম এসছে, ইল্লাল্লাযীনা, এই যে লামের উপর যে তাসদিদ আছে তারপরে দেখেন লামের উপরে তাসদিদ আছে, এই লামটার উপরে, অর্থাৎ লামের পরে লামের উপরে তাসদিদ এসছে, তো এখানে আলিফ মাদ্দাটা ধরা হবে না। এখানে কি করতে হবে, তাসদিদ যেহেতু এসছে খালি আলিফ দুটো বাদ দিয়ে লামের সঙ্গে লামকে মিলিয়ে পড়তে হবে। ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, হ্যাঁ ইল্লাল্লাহ বলবেন না, এখানে আল্লাহ শব্দ ব্যবহার হয়নি, লাম ব্যবহার হয়েছে। ইল্লাল্লাযীনা, ইয়া সাকিন ডান দিকে জালের নিচে জের এসে ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইল্লাল্লাযী, নুনের উপরে জাবার, হারাকাত। ইল্লাল্লাযীনা আমানু, হামজার উপর খারা যাবার, খারা যাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং হামজাকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। আমানু, ওয়াও সাকিন ডান দিকে মিমে নুনের উপরে পেশ এসছে, ও মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলুস সালিহাত, ওয়া আমিলু পর্যন্ত হারাকাতের কায়দা আছে। আর এখানে দেখেন কটা খালি হরফ এসছে, লামের পরে দেখেন ওয়াও খালি, আলিফ খালি, আলিফ খালি, লাম খালি, অর্থাৎ ওয়াও আলিফ আলিফ লাম চারটে হরফ খালি এসছে। খালি খালি যে হরফগুলো এসছে এই হরফগুলো পড়ায় আসবে না, লেখায় এসছে, ঠিক আছে। তো আমিলু সালিহাত, এই লামের যে পেশ আছে এটা সদের সঙ্গে যুক্ত করে পড়তে হবে। মাঝখানে যে খালি যে হরফগুলো আছে এই চারটে হরফ পড়ায় আসবে না, লেখায় আসবে। তো আমিলু সালিহাত, সদের উপর খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং সদকে আলিফ মাদ্দার মতো এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ওয়া আমিলুস সালিহাত, সালিহাত, হা খারা জাবার হা, হা খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, খারা জাবার, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই জন্য হাকে এক আলিফ পরিমাণ আলিফ মাদ্দার মতো টান দিয়ে পড়তে হবে। ওয়া আমিলুস সালিহাত, আর নিচে জেড, এটা হারাকাতের কায়দা আছে। সালিহাতি ফালাহুম, ফালাহুম, দেখেন ফালাহুম পর্যন্ত সব হরফে হারাকাতের কায়দা আছে। মিম সাকিনের পরে, এটা মিম সাকিনের কায়দা আছে, দেখেন মিম সাকিনের পরে হামজা এসছে, আলিফের উপরে যদি কোনো হরফ আসে, কোনো হরকত আসে, তো সে আলিফটা কি হামজা হয়ে যায়, হামজাতে পরিবর্তন হয়ে যায়। সেখানে দেখেন মিম সাকিনের পরে হামজা এসছে, তো এখানে মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। মিম সাকিনের পরে বা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসলে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। এখানে মিম সাকিনের পরে হামজা আসছে, তো মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে, গুণনা হবে না, মিম সাকিন ইজহার করে পড়তে হবে, এটা ইজহারে শাফাফির কায়দা। ফালাহুম আজরুন, হামজার উপরে জাবার, এটা হারাকাত আছে, আর জিমের উপরে সাকিন হামজার সঙ্গে মিলে পড়তে হবে। আজরুন, আর রয়ের উপরে দুপেশ, দুপেশকে তানমিন বলে। তানমিন, নুন সাকিন ও তানমিনের পরে হরফে হালকে থেকে গয়েন এসছে, হামজা হা আইন হা গয়েন খ, হরফে হালকি ছটি, ছটি অক্ষরের মধ্যে তানমিন ও নুন সাকিনের পরে যদি কোনো একটি অক্ষর আসে, তো বিনা গুণায় জাহির করে পড়তে হবে নুন সাকিন কিংবা তানমিনকে। এখানে তানমিনের পরে গয়েন এসছে, ইজহারে হালকির কায়দা, তানমিন ও রয়ের উপরে এসছে, অর্থাৎ রকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। আজরুন গায়রু মামনুন, আজরুন গায়রু, আজরুন, যদি গুণনা করেন রুন তাহলে কি পড়ার মধ্যে ভুল হবে। আজরুন গায়রু, আজরুন গায়রু, এরকম ভাবে যদি পড়া যায় তো ভুল হবে। তো সেই জন্য কি করতে হবে, গুণনা ছাড়া পড়তে হবে। ফালাহুম আজরুন গায়রু মামনুন।
এখানে গয়রু মামনুনের যে কায়দাটি আছে, গয় ইয়াসাকিন ডান দিকে গয়নের উপর জাবার, ইয়া লিন নরম আজে তাড়াতাড়ি পড়তে হবে। গয়রু মামনুন, রয়ের উপরে পেশ আছে, মামনুন। অ সাকিন ডান দিকে নুনের উপরে পেশ আছে, ওয়াও মাদ্দা, এক আলিফ পরিমাণ টান হবে, কিন্তু এখানে হরফে মাদ্দা আরিজাফি এসছে, নুনের উপরে আপনি ওয়াফ করছেন, অর্থাৎ নুনের যে কায়দাটি ছিল গায়রু মামনুনিন, এখানে তানবিন আছে নুনের নিচে, দুজেরকে তানবিন বলে। তো তানবিনকে আপনি যেহেতু দুজেরের নিচে থামছেন, এখানে নুনকে সাকিন করে পড়তে হবে, যেহেতু এখানে আপনি ওয়াফ করছেন, এটা মাদ্দে আরজি ওয়াকফের কায়দা। গায়রু মামনুন, এবং একালিক পরিমাণ টান হবে না এখানে, অ মাদ্দা অর্থাৎ হরফে মাদ্দার পরে আপনি ওয়াফ করছেন নুনের উপরে, সেই জন্য এখানে 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। গায়রু মামনুন, এক আলিফ পরিমাণ টান দেওয়া জায়েজ আছে, সমস্যা নেই, উত্তম 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেওয়া। ফামা ইউকাযযিবু, ফামা আলিফের ডান দিকে মিমের উপরে জাবার আছে, আলিফ মাদ্দা অর্থাৎ মিমকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, ইউকাযযিবুকা, ইউকাযযিবুকা স্পিডে পড়বেন, তাড়াতাড়ি পড়বেন, এটা হারাকাতের কায়দা হচ্ছে পুরোপুরি। ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, বা'দু বিদ্দিন, বা'দু বি, এবং দাল বা দাল জেড বিদ, আর দাল ইয়া নুন জেড দিন, বিদ্দিন, ইউকাযযিবুকা বা'দু বিদ, এই পর্যন্ত হারাকাতের কায়দা আছে। দিন থেকে এক আলিফ পরিমাণ, অর্থাৎ 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দেবেন। এক আলিফ তো জায়েজ আছে, দেখেন ইয়া সাকিন ডান দিকে দালের নিচে জের এসছে, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হরফে মাদ্দার 3টি, আলিফ ইয়া ওয়াও, হরফে মাদ্দার মধ্যে যে কোনো একটি যদি কোনো কায়দা আসে তো সেটাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, ইয়া মাদ্দা হোক, ওয়াও মাদ্দা হোক, চাই আলিফ মাদ্দা হোক, যে কোনো কায়দা আসুক। তো হরফে মাদ্দা এক কথায় এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, কিন্তু এখানে শর্ত হলো কি, যে যদি হরফে মাদ্দার পরে কোনো অক্ষরের উপরে ওয়াফ করা হয়, যেমন মামনুনে যেমন অফ করা হয়েছে, তেমনি এখানে নুনের উপরে অফ করা হচ্ছে। দেখেন বিদ্দিনি, এখানে আছে বিদ্দিনি, এখানে নিটা জেডটাকে কি সাকিন করে পড়তে হবে, জেডটাকে পড়ায় আসবে না, নুনকে সাকিন করে পড়তে হবে, এবং এক আলিফের জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে থামতে হবে, এটা মাত্র আরিজ ওয়াকফের কায়দা। ইউকাযযিবুকা বা'দু বিদ্দিন, তারপরে দেখেন আলাইসা, আলাইসা আল্লাহ, আলাইসা, হারাকাতের কায়দা আছে এগুলো, কিন্তু এটা হলো ইয়াসাকিন ডান দিকে লামের উপর জাবার, ইয়ালিনের কায়দা। ইয়ালিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে, হারাকাত যেমন তাড়াতাড়ি হবে, ইয়ালিনও নরম ওরকম ভাবে তাড়াতাড়ি পড়তে হবে, নরম আওয়াজে, হালকা আওয়াজে। আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আলাইসাল্লাহ, দেখেন এই যে আল্লাহ শব্দের কায়দা আছে, এটা দেখেন ভালো করে দেখেন, আল্লাহ শব্দের যে কায়দাটি আছে, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে দেখেন, আল্লাহ শব্দের কায়দা দেখতে পাচ্ছেন, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে কি এসেছে, জাবার এসেছে সিনের উপরে, দেখতে পাচ্ছেন, আল্লাহ শব্দে লাম মুসাদ্দাদের পূর্বে সিনের উপরে কি জাবার এসেছে। তো এই যে আল্লাহ যে শব্দটি লেখা আছে, এর পূর্বে জাবার অথবা পেশ যদি আসে, তো আল্লাহ শব্দকে কি বাংলা ভাষা ল, বাংলা ভাষায় যেরকম ল উচ্চারণ হয় এরকম ল উচ্চারণ করে পড়তে হবে, অর্থাৎ পুর করে পড়তে হবে। আলাইসাল্লাহু, আলাইসাল্লাহু, কেউ যদি আলাইসাল্লাহ বলে তো কি ওটা বারিক হয়ে যাবে, কিন্তু বারিক এখানে হবে না, এটা পুর করে পড়তে হবে, কায়দা অনুসারে এখানে পুর হবে। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের পূর্বে যদি কি জাবার হয় কিংবা পেশ হয়, এখানে কি সিনের উপরে জাবার এসে, তো আল্লাহ শব্দকে পুর অর্থাৎ ল করে পড়তে হবে, আলাইসাল্লাহু। এবং আল্লাহ শব্দের লাম খারা জাবারের উপরে লাম মুসাদ্দাদের উপরে খারা জাবার এসছে, তো আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, খারা জাবার আলিফ মাদ্দার সমতুল্য, তাই আলিফ মাদ্দার মতো খারা জাবারকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। আলাইসাল্লাহু
বিআহকামিল হাকিমিন, বিআহকামিল হাকিমিন, একটা হারাকাতের কায়দা আছে। আহকামিল হাকিমিন, হায়ের উপরে খাড়া জবর আছে, দেখেন হায়ের উপরে খাড়া জবর, খাড়া জবর আলিফ মাদ্দার সমতুল্য, সুতরাং হাকে আলিফ মাদ্দার মধ্যে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে, খাড়া জবর যেহেতু রয়েছে। তো হা এক আলিফ টান হবে। আলাইসাল্লাহু বিআহকামিল আহকামিল হাকিমিন, আলাইসাল্লাহু বিআহকামিল এক আলিফ টান হলো, বিআহকামিল হাকিমিন, কাফের নিচে জের আছে, হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হবে। আর মিন, ইয়া সাকিন ডান দিকে, মিমের নিচে জের এসেছে ইয়ামাদ্দা, ইয়ামাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। কিন্তু এখানে নুনের উপরে জাবার এসছে, তাহলে নুনের উপরে জাবার আসার কারণে আহকামিল হাকিমিনা, হ্যাঁ যেহেতু এবার আয়াতে থামছেন, তাহলে ওটা কি নুনকে জাবার, নুনের উপর জাবার আছে, জাবারটাকে কি সাকিন করে পড়তে হবে, সাকিন করে পড়তে হবে নুনকে মধ্যে আরজ ওয়াকফির কায়দা, এবং একালিফের জায়গায় হরফে মাত্রা যেহেতু, তো একালিফ টান হওয়ার কথা, কিন্তু ওয়াকফ করছেন সেখানে একালিফের জায়গায় 3 থেকে 4 আলিফ পরিমাণ টান দিয়ে করতে হবে। আহকামিল হাকিমিন। আচ্ছা, হুম? এবারে দেখেন, আমরা একবার রিভাইজ করে নিই রিডিং। বিসমিল্লাহির রহমানির রহিম। إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون، فما يكذبك بعد بالدين، أليس الله بأحكم الحاكمين، صدق الله العظيم। আসসালামু আলাইকুম, আমি নাজিমুদ্দিন গিয়ার হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্লাসে পরে কারেন্ট কথা খুব হবে ভাই। প্রবলেম হচ্ছে। ক্লাসে কারেন্ট ক্লাসে তো ক্লাসে আমাদের এখানে আপনি, কারেন্টের প্রবলেম হচ্ছে। আমি আচ্ছা আপনারা প্রত্যেকে সবক বুঝতে পেরেছেন আবতার ভাই? জি জি। আমি এখন বর্তমানে রুকসানা আপনাদের ভাই, এখানে বর্তমানে সবক বুঝতে পেরেছেন? আচ্ছা, আপনারা প্রত্যেকে সাপোর্ট অ্যাডমিনে সবক শোনাবেন, এই পর্যন্ত আপনাদের সবক। আর জি প্রত্যেকে দেখবেন সবকটি, আর সাপোর্ট অ্যাডমিনে আপনারা সবক শোনাবেন ইনশাআল্লাহ তাআলা। কালকে আপনারা জি। সবক শুনিয়ে দেবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা লিভ নিতে পারেন।